আমার বউ আমার কথা ভেবে জীবন কাটিয়ে দেবে, এটা ভেবে আমার আনন্দ হবে না বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার তো তা হবে না। আমি যদি মরে যাই তুমি তো দুম করে বিয়ে করে ফেলবে। হ্যাঁ তা তা করবো। হ্যাঁ না মানে আমি তো আসলে একা থাকতে পারি না। সেই তো আমি থাকতে থাকতে তো আরেকটা বিয়ে করতে পারো, তাই না? এমন হতেই পারে যে কিছুদিন পরে আমাকে আর ভালোই লাগলো না তোমার। যদি যদি সেরকম হয় তাহলে আমি কি করব বলো? মনের ওপর কি আমার হাত আছে? কি না মানে মনের ওপর তো কারোর হাতই নেই, তাই না? মানে তুমি আজকে এই কথা বলছো, কালকে আবার অন্য কথা বলবে না, তার কি কোনো মানে আছে বলো? অন্য কথা বলবো মানে? কি বলছো তুমি? না আমি বলছি মানে তুমি নিজেও তো চেঞ্জ করতে পারো, বলতে পারো যে আমি চলে গেলে তোমার 1 বছর 2 বছর কিংবা 3 বছর বাদে তোমার একা লাগলো, তখন তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোনো, আমার পরীক্ষাটা না শেষ হয়নি, আমার একটা পরীক্ষা এখনো বাকি আছে। প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আর যদি মনে করে থাকো যে তুমি আমাকে ডিস্টার্ব করবে, আমি অন্য কোথাও গিয়ে পড়ছি। দেখেছো, দেখো দেখ কেমন করছো। তুমি তো এখনই আমাকে সহ্য করতে পারছো না। আমি যদি চলেই যাই কখনো, তাহলে তুমি কতদিন এরকমভাবে থাকবে? 1 বছর 2 বছর তো না দূরের কথা, ওই ধরো 1 মাস বা বড় জোর 2 মাস। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আমি এখানে বসে বসে তোমার এই ফালতু কথাগুলো শুনবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, অন্য কথা বলছি। না, তোমাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা ওরকম করলে কি করে হয়? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। মানে তুমি কিছু বললেও তুমি রাগ করছো, না বললেও তুমি রাগ করছো, এরকম করলে কি করে হয় বলো তো? আর তুমি তো আমার একটাই বউ বলো। শোনো, তুমি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছো। কোথায় ইনসাল্ট করলাম? তোমার একটাই বউ, ওয়ান অ্যান্ড অনলি। আমি ইনসাল্ট করতে যাবো কেন? আমি তো অ্যাকনলেজ করছি। আমার 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 একদম ভালো লাগছে না কিন্তু। ভালো কথা বললেও ভালো লাগছে না, খারাপ কথা বললেও ভালো লাগছে না, এরকম করলে কি করে হয়? তাহলে আমি যাই কোথায় বলো তো? হ্যাঁ কোথায় যাই? ছাড়ো ছাড়ো, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। কেন 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 ছাড়বো কেন? যে যে আমি থাকাকালীন এটা বলতে পারে যে আমার কিছু হয়ে গেলে, আমি কোথাও চলে গেলে সে অন্য কাউকে বিয়ে করবে, সে আমাকে কতটা ভালোবাসে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো 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 বলছি, তুমি আমাকে ছাড়ো। ডোন্ট টাচ মি। ইডিয়েট। কে ইডিয়েট? কেন? যাকে ধরে আছে সে একটা ইডিয়েট, কর্তব্য একটা। চিরকাল তো তুমি আমাকে তাই বলেছো। চিরকাল তো তাই বলবো। আমার উপর এইটুকু কনফিডেন্স নেই, আমার উপর এইটুকু জোর নেই, আমার উপর এইটুকু ভরসা নেই, কিছুই তো নেই দেখছি। আচ্ছা কি আছে বলো তো তাহলে? তুমি তো বলেছো। আমি যা খুশি বলি সেটা তুমি অমনি মেনে নেবে বুঝি? তুমি বলছো আর আমি মানবো না? না মানবে না। ডু ইউ নো মি? না তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? পারি? আমার পক্ষে সম্ভব এই 3 আঙুলের একটা মেয়েকে ছেড়ে অন্য কোনো মেয়েকে আমার জীবনে নিয়ে আসা? এটা কি তুমি সত্যি বলছো? ও সত্যি না মিথ্যে সেটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। আমার মনে হচ্ছে এবার তুমি সত্যিই বলছো। গাধা। কি? ও যে বলেছি না একটা গাধা, তুমি বলে সেইটা গাধা। বারবার তুমি আমাকে গাধা গাধা বলবে না কিন্তু। গাধাকে গাধা ছাড়া কি বলবো বলো? কর্তব্য একটা। ঠিক আছে আমি গর্ধব, ঠিক আছে, তুমি তো ভালো। যাও পড়তে বসো। তুমি আমার মাথাটা গরম করে দিয়েছো। কথা নেই বার্তা নেই মাথা গরম করলে তো আর হবে না। অকারণে যত মাথা গরম।
যাও, বলেছি পড়তে বসো, এখন পড়তে বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পড়তে বসবো কি বসবো না সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আবার বলেছি না পড়তে বসতে। শোনো, আমি তোমার টিচার। একবার যখন আমি তোমাকে পড়াশোনা করিয়েছি, তোমার টিচার হয়েছি, তখন সারা জীবন তুমি আমার ছাত্রী আর আমি তোমার টিচার, বুঝেছ? এখন যাও, পড়তে বসো, পড়তে বসো। যাও। বসো। প্রিপারেশনটা কেমন হয়েছে? হ্যাঁ, প্রিপারেশন ওই মোটামুটি। মোটামুটি না না, মানে কখনো তো ওই ভালো কথাটা তোর মাঝখানে ঢোকানো যায়, মানে সবসময় মোটামুটি। আরে বাবা, পরীক্ষা না দিলে আমি কি করে বুঝবো বলো তো? কিন্তু প্রিপারেশনটা নিয়ে তো কনফিডেন্স থাকা যায়, ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা নিয়ে। না না, আমার কনফিডেন্স আসে না। আমার মনে হয় যে প্রিপারেশনটা আরো ভালো হতে পারতো। হ্যাঁ, গুড সাইন। ঠিক আছে, বলছিলাম যে এবার ভাবছিলাম পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে, বুঝলে, আমরা বেড়াতে যাব। তুমি প্রত্যেকবার একই কথাই বলো, তুমি তুমি কোথাও নিয়ে যাও না। না না, সত্যি বলছি, এবার একদম সত্যি করে বলছি, নিয়ে যাবো বেড়াতে। কোথায় যাবে? দেখি, কেন তুমি বলো না? আমি তো কোনো জায়গায় যাইনি, কোনো জায়গায় ঘুরিনি। তাহলে পাহাড়ে যাবে? পাহাড়? পাহাড়টা দেখেছি, আমাদের জলপাইগুড়ির থেকে পাহাড়টা দেখা যায়। ওই এক জলপাইগুড়ি? বারে, আমি জলপাইগুড়িতে থেকেছি তো জলপাইগুড়ির কথা বলবো না? বেশ ঠিক আছে, শোনো, পরীক্ষা কিরকম হচ্ছে তার উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। মানে পরীক্ষাটা ভালো করে হতে হবে। যদি পরীক্ষা খুব ভালো হয় তাহলে আমরা সমুদ্রে যাব। যদি পরীক্ষা মাঝারি হয় তাহলে ওই জঙ্গল। হ্যাঁ, আর যদি পরীক্ষা খারাপ হয়ে যায় একান্ত, তাহলে আমরা পাহাড়ে যাব। না না, সেরকম হবে না, তখন যেরকম মন চাইবে সেভাবে যাব। আচ্ছা বেশ, তাই হবে। এবার পড়ো। তুমি তো ডিস্টার্ব করছো আমাকে। ঠিক আছে, ডিস্টার্ব করবো না, পড়ো, শুরু করো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো? এখান থেকেই বা কি করবো? যাই, ড্রয়িং রুমে যাই, গিয়ে টিভি দেখি। না 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 না, মানে তুমি তো এখানে থাকো না গো, মানে তুমি থাকলে আমার লেখাপড়াটা ভালো হয়। আমি এখান থেকে কি করবো? লেখাপড়া কি আর হবে? কথাই হবে তাহলে। না, তুমি কোনো কথা বলবে না, তুমি তুমি তোমার লেখাপড়া করো আর আমি আমারটা করি। আচ্ছা, তা আমি এখানে থাকলে লাভটা কি হবে শুনি? এটাতে এটাই লাভ যে তুমি আমার কাছে থাকবে, এটাই লাভ। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি পড়ো, আমি এখানেই আছি। এই তো খুব ভালো হচ্ছে, এটা দিয়ে এরম ভাবে সেদ্ধ। হ্যাঁ শ্রমণাদি, এই যে তোমার আর তোমার মেয়ের খাবার। ও তো এখন ছাড়বে না তোমাকে, তাই এই ঘরেই নিয়ে এলাম, খেয়ে নাও। না না সাথী, আমি খাবো না গো। মানে না না, এইসব বলে তো শুনবো না। দাদাভাই নিজে হাতে অর্ডার করেছে, তোমাকে খেতেই হবে। উনি আবার কিছু খান না, মানে আদৌ সেই খাবার যদি আমি এনে থাকি তাহলে তো উনি খানই না। শুধু শুধু জোর করো না, না খেলে। দেখো দাদাভাই, তোমাদের অফিসে কি ঝগড়াঝাটি হয়েছে তার মধ্যে আমি ঢুকতেও চাই না। শ্রমণাদি তো আমাদের বাড়িতে এসছে, তাই শ্রমণাদিকে খাওয়ানোর দায়িত্বটা আমাদের। তাছাড়া শ্রমণাদি তো বলেনি যে তুমি খাবার এনেছো বলে খাবে না। কি শ্রমণাদি, দাদাভাই খাবার নিয়ে আসলে তুমি খাবে না?
তুমি তোমার দাদা ভাইয়ের সব কথা শোনো বুঝি? না মানে আমি যখন এখানে আছি তখন আমাকে একবার জিজ্ঞেস করা উচিত, তাই না? এ বাবা, না 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 না, আমি দাদা ভাইয়ের কথা একদম শুনিনি। আসলে কি বলতো, দাদা ভাই একটু অভিমানী। ছোট নতুন আলো একে ডাকে